আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করা দেখাবো। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন আর দেখতে থাকুন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আর আজকে আমি স্পেশাল কাচ্চি বিরিয়ানি রান্না করব, খাসির কাচ্চি। এটা কিন্তু বেশ কিছুদিন আগের একটি ভিডিও, কারণ এটা রোজার মাসে ছিল। আর রোজা রেখেই আমি কাচ্চিটা বানিয়েছিলাম, আর এতটা পারফেক্ট হয়েছিল সেটা আর কি বলবো। তো চলুন দেখে আসি কি কি লাগছে। তো প্রথমে আমি এখানে খাসি মাংস নিয়েছি 1 কেজি মতো, আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, 1 কেজিতে যতটুকু লবণ লাগে। আর দিয়ে দিচ্ছি টক দই, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। খুবই সিম্পলভাবে তৈরি করেছি, আর আমি রোজা রেখে তৈরি করেছিলাম, একদম পারফেক্ট হয়েছিল। তো আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে, আর এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এখন আমি কিছু মশলা অ্যাড করব, যে গরম মশলা আর বিরিয়ানি মশলা কিন্তু আমি বাসায় এভাবেই বানাই। বাদাম, তারপরে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তো সব কিছু একবারে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো পেস্ট করে নিয়ে এখন আমি সেটা মাংসের সাথে মিশিয়ে দিলাম। আর আমি কিন্তু আলাদা কোনো আর বিরিয়ানি মশলা ইউজ করছি না, কারণ এখানে এই মশলার ভিতরে সব কিছুই আছে। বাদাম, এলাচ ফল, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে জয়ফল, জয়ত্রী, তো সব কিছু পরিমাণ মতো দিয়ে এভাবে পেস্ট বানিয়ে নিলে কিন্তু একদম বিরিয়ানি টেস্ট পাওয়া যাবে। আর এখন আমি পানিটা বয়েল করে নিচ্ছি, আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিলাম লবঙ্গ, গোলমরিচ। আর 1 কেজি পরিমাণ মাংসের জন্য কিন্তু 1/2 কেজি পোলাও চাল লাগবে, কারণ আমরা জানি চালের ডাবল মাংস দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি মজা হয়। আর এখানে দিয়ে দিলাম শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এখন আমি পোলাওটা এর ভিতর বসিয়ে দেব, আর এখানে দিয়ে দিলাম দারচিনি। তো পানিটা ফুটলে তখন আমি পোলাও চালটা দিয়ে দেব। পানিটা প্রায় আমার ফুটে এসেছে, আর এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলা চালটা, যেটা আমি ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ম্যারিনেট করা মাংসটা আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন মাংসগুলো আমি সব এভাবে যে ফ্রাই প্যানে বসাবো সেখানে আমি ঢেলে দিয়েছি। আর এখন আমি আলু এভাবে একটু জর্দার রং মিশিয়ে আমি একটু ফ্রাই করে নিয়েছি, আর একটু বেরেস্তাও নিয়েছি। তো বেরেস্তা, আলু এগুলো সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ আস্তই দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম আমি কেওড়া জল, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ভালো একটা টেস্ট পাওয়া যাবে। আর এদিকে আমার চালটা হাফ সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কারণ আমরা যে দমে মাংসটা রান্না করব তখন কিন্তু আমাদের চালটাও কুক হবে। তো আমরা যদি সিদ্ধ চাল দিয়ে দিই তাহলে কিন্তু একদম গলে ভর্তা হয়ে যাবে। তো এই যে আমার হাফ কুক হয়ে গেছে, কারণ এখনও কিন্তু সিদ্ধ হয়নি ভাতটা, কারণ এখনও ওর ভিতরে চাল চাল আছে। এবার আমি উপর থেকে আরও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেওড়া জল। আর এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কিশমিশ। এবার আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, 1 কাপ পরিমাণ মতো। তার ভিতরে আমি 1 টেবিল চামচের মতো চিনি আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে দিয়েছি। তো এইটা এখন পুরোটুক আমি এই ভাতের উপরে দিয়ে দেবো।
এবার আমি কিছু আলু বোখারা সেটা আমি এভাবে ভাতের উপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আর আমি যখন মাংস ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছিলাম, আর ঘি কিন্তু আমি এ পর্যায়ে দিলাম। আর এখন আমি কিছুটা পরিমাণে জর্দা ফুড কালার সেটা আমি সেটা আমি ঢেলে দিয়েছি। আর একটা লবঙ্গ দিয়ে আমি জাস্ট এই ফুটাটা বন্ধ করে দিচ্ছি। আর ঠিক 1 ঘন্টা পরে একদম লো হিটে নিচে অবশ্যই তাওয়া দিতে হবে। 1 ঘন্টা পরে চলে আসছি, আর এই দেখেন আমার রাইসটা কতটা পারফেক্ট হয়েছে, আর ভিতরের মাংসটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর খাসির মাংস কিন্তু হতে বেশি সময় লাগে না, 1 ঘন্টায় হয়ে যায়, কিন্তু গরুর মাংস হলে অবশ্যই আরেকটু সময় বেশি রাখতে হবে, 1 ঘন্টা 20 মিনিট মতো লাগতে পারে। আর এভাবে আগে থেকে ম্যারিনেট করে রাখলে কিন্তু অবশ্যই মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে আমার মাংস কুক হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, ভাতগুলো একদম ঝরঝরা হয়েছে, আর টেস্টটাও কিন্তু অসাধারণ, এই যে একদম ঝরঝরা হয়েছে। আর ফুড কালারটা দিলে কিন্তু একটু কালারফুল লাগে, কাচ্চি বিরিয়ানি যেরকম একটু কালারফুল হয়। তো আশা করি আপনাদের সবার ভালো, আর বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে। তো আজকে ভিডিওটি এতটুকুই থাকছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখেন কতটা ইয়ামি লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।